হরে কৃষ্ণা বন্ধুরা, তো আজকে আমি বানিয়েছি একদম হেলদি চিড়ের পোলাও রেসিপি। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো আমি কীরকম বানিয়েছি। আর এটা খেতে খুবই হেলদি, শরীরের জন্য খুবই ভালো। আর যারা ডায়েট প্ল্যান করতে চাও তাদের জন্য এটা তো খুবই ভালো। তো দেখে নাও আমরা কিভাবে বানিয়েছি চিড়ের পোলাও। প্রথমে আমরা সব রকমের সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে কিছুটা গাজর দিয়ে দিয়েছি, সেটাকে একটু নাড়িয়ে নেব। সেটা কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ছোটো ছোটো করে কাটা রাখা বিনস, তারপরে দেবো কিছুটা ছোটো ছোটো করে কেটে রাখা আলু, এবং সেটাকে দিয়ে আমরা একসাথে ভালো করে নেড়ে নেব। এটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছু কিছু ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি, দিয়ে সেটাকে আমরা আবার ভালো করে ভেজে নেব। সব কটা সবজি এরকম অল্প অল্প করে ভাজতে থাকবো, যাতে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে আমাদের কাছে ছিল কিছুটা মটরশুঁটি, কিছুটা সিদ্ধ করে রাখা সয়াবিন, এবং কিছুটা কর্ন। তো সেগুলোকে আমরা খুব ভালো করে দিয়ে সেগুলোকে আমরা কিছুটা ভেজে নেব। এরপরে দেব কিছুটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রাখা, দিয়ে সবগুলোকে আমরা একসাথে ভেজে নেব। ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা উঠিয়ে রেখে দেবো। তো এখানে এখন কিছুক্ষণ রেখে দেবো সেটাকে ভেজে নেওয়ার জন্য। তো দেখছো এখানে মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এটাকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। এরপরে চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে কিছুটা তেল নেব, এরপরে দেবো কিছুটা জিরে, দিয়ে তার মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দেবো, যাতে সেন্ট এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো, দিয়ে সেটাকে খুব ভালো করে আমরা কষে নেব। টমেটোটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে আবার কষে নেব। তারপরে আমরা যে চিড়েগুলো রেখেছিলাম, দেখতে পাচ্ছ এখানে চিড়েগুলো খুব ঝরঝরে করে রেখেছি আমরা। এবারে সেই চিড়েগুলো আমরা এতে দিয়ে দেবো। তারপরে যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমরা এতে দিয়ে দেবো, দিয়ে সেগুলোকে সবকটাকে আমরা একসাথে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি চিনি, দিয়ে সেটাকে আবার সব কিছু ভালো করে মিক্স করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। এবারে সেটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। হরে কৃষ্ণা।